আমার হাতে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বাজেটের মধ্যে এই স্পিকারটি, কিন্তু এর মধ্যে আছে এক বড় ধরনের রহস্য, সেটাই উন্মোচন করে দেখাচ্ছি। দেখেন এখানে দুই সাইডে বড় ধরনের স্পিকারের মতো দেখালেও ভিতরে দুটি মাইক্রো স্পিকার ব্যবহার করা হয়েছে। জেবিএল এর মতো কোয়ালিটি করলেও আসলে জেবিএল এর ধারে কাছেও নেই এই স্পিকারটি। এরপর হচ্ছে ভিতরের অংশ খুব সাবধানে খুলে ফেললাম। খোলার পরে ভিতরে যা দেখতে পেলাম সেটা দেখে আপনারা হয়তো অবাক হবেন। তো একটু ধৈর্য সহকারে দেখুন। প্রথম অংশ খুলে ফেলার পরে 6টি স্ক্রু আছে। তো 6টি স্ক্রু আমি খুলে ফেলবো। খুলে ফেলার পরে এখানে দেখতে পাবেন ভিতরে একটি ছোট সার্কিট ব্যবহার করা হয়েছে। তো অপেক্ষা করে দেখুন ভিডিওটি। সাবধানতার সাথে 6টি স্ক্রু খুলে ফেললাম। তো আপনারা সাউন্ড বক্স বা স্পিকার কেনার আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন, না হলে আপনারাও প্রতারিত হতে পারেন। এখানে এই ধরনের স্পিকার দেখালেও আসলে মূলত ব্যবহার করা হয়েছে দুটি মাইক্রো স্পিকার। তো সম্পূর্ণ খুলে ফেলার পরে আপনারা দেখে অবাক হবেন ভিতরের সার্কিটটি দেখে। লোকাল মার্কেটে এই ধরনের সার্কিট গুলো 120 টাকা থেকে 150, সর্বোচ্চ 200 টাকার মধ্যেই পাওয়া যায়। তবে এক্সট্রা একটি কেবলের সাথে জুড়ে দেওয়া হয়েছে 5টি সুইচ এবং একটি 18615 মডেলের লিথিয়াম ব্যাটারি, 2 ইঞ্চি দুটি স্পিকার। এই স্পিকার গুলো বাংলাদেশের তৈরি। স্পিকার গুলোতে বড় ধরনের চুম্বক ব্যবহার করা হয়েছে, যেগুলো আসলে শক্তি অনেকাংশই কম। সম্পূর্ণ খুলে ফেলার পরে মূল সার্কিটটি আমি বের করে ফেলবো। এখানে যে কেবল গুলো জুড়ে দেওয়া হয়েছে সেগুলো খুলে ফেলবো। প্রথমে ভেবেছিলাম স্পিকারটির হয়তোবা পাওয়ার কনজিউমের প্রবলেম আছে, কিন্তু পরবর্তীতে যেটি দেখতে পেলাম সেটির জন্য আসলে আমি আশা করিনি। এই সার্কিটটি কমপ্লিট একটি শর্ট সার্কিট হয়ে আছে আইসির মধ্যে। তো এটি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বুঝতে পারলাম। প্রথমে আমি ব্যাটারিটি টেস্ট করে নিলাম, বিভিন্নভাবে ব্যাটারিটি টেস্ট করে নিলাম। আমি মিটার দিয়ে প্রথমে ভোল্ট মেপে নিলাম, কিন্তু ভোল্ট ঠিকই ছিল, ব্যাটারিটি ঠিক ছিল, চার্জিং পিন ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল। সমস্যা ছিল মূলত একটি আইসিতে। আমি মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে ভোল্ট মেপে নিলাম। এখন ব্যাটারিটির ভোল্ট আছে 2.49 ভোল্ট। তো আমি যখন সার্কিটের সাথে লাগাবো তখন ভোল্টটি অটোমেটিক কমে যাবে, কারণ এখানে আইসিটি সম্পূর্ণ শর্ট সার্কিটে আছে, যে আইসিটি আসলে চেঞ্জ করা পসিবল না, কারণ এই ধরনের আইসি লোকাল মার্কেটে পাওয়া যায় না। দেখেন ভোল্ট অটোমেটিক কমে যাচ্ছে আমি যখন সার্কিটের সাথে কানেক্ট দিচ্ছি, তার মানে সম্পূর্ণ শর্ট আছে। এখন শর্টটি খুঁজে বের করার পালা। তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে শর্ট খুঁজে বের করবেন। আমার কাছে একটি লিথিয়াম মোবাইলের ব্যাটারি আছে। আমি কিছু রজন পাউডার করে নিলাম। পাউডার করে আমি যেটাতে সন্দেহ করেছিলাম যেটা শর্ট গরম হয়ে যায় আইসিটি, সেখানে আমি কিছু রজনের গুঁড়ো ঢেলে দিলাম। এরপরে হচ্ছে আমি প্লাস মাইনাস দেখে কানেক্টেড করব। কানেক্ট করার পরে দেখেন কি হয়। প্লাস মাইনাস দেখে কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি হয়। খুব দ্রুত আইসিটি গরম হয়ে যাচ্ছে। খুব দ্রুত আইসিটি গরম হয়ে গিয়ে এই রজনগুলো গলিয়ে ফেলছে। যেখানে এই রজনগুলো গলাতে একটি সোল্ডারিং আয়রনের প্রয়োজন হয়। কি পরিমাণ হিট হয়েছে আইসিটি কল্পনাই করা যায়। আসলে এই ধরনের আইসিটি সম্পূর্ণ বরবাদ হয়ে গেলে কেবল এই ধরনের আচরণ করে থাকে। তো এই ধরনের সার্কিট যদি পাওয়া যায় তাহলে এই বক্স গুলো বা এই স্পিকারটি সম্পূর্ণ ঠিক করা যাবে। কিন্তু যদি লোকাল মার্কেটে এই ধরনের বক্সের সার্কিটটি পাওয়া না যায়, তাহলে হয়তো অন্য কোনো সার্কিট ব্যবহার করে এটাকে ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে লোকাল মার্কেট থেকে একটি এমপ্লিফায়ার সার্কিট কিনে নিতে হবে। বর্তমানে কিছু আধুনিক এমপ্লিফায়ার সার্কিট বের হয়েছে, যেগুলো বেজ অনেক বেশি এবং অনেক উন্নত মানের। মোটামুটি বাজেটের স্পিকার হলেও এটাতে সর্বনিম্ন মানের স্পিকার ব্যবহার করা হয়েছে। 2 ইঞ্চি দুটি লোকাল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটি এই স্পিকারটির সাউন্ড বক্সটির বাজেট অনুসারে আসলে দেওয়া উচিত হয়নি। লোকাল মার্কেটে খোঁজ করে দেখবো এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো সার্কিট পাই কিনা। যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো এই স্পিকারটি মডিফাই করে। তো সেই পর্যন্ত পাশেই থাকুন এবং প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকুন। তাহলে পরবর্তী ভিডিও খুব সহজে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবং সেই সাথে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলোর কোয়ালিটি সম্পর্কে।
এবং কোন বিষয়ের উপর আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান।